জিম করবেট 2024 সিরিজের দ্বিতীয় এপিসোডে তোমাদের সবাইকে সুস্বাগতম। জিম করবেট যাওয়ার জন্য আমরা হাওড়া থেকে হাওড়া টু নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ধরে নিউ দিল্লি পৌঁছে যাই। আমাদের ট্রেন ওই নিউ দিল্লিতে ওই 10টা 15 দিকে পৌঁছে দেয়। এখন আমরা যাব আজমেরি গেট সাইড ট্যাক্সি স্ট্যান্ডে, সেখানে আমাদের গাড়ি অপেক্ষা করছে। আমরা গাড়ি আগে থেকেই বুক করে রেখেছিলাম, সেই গাড়ি করে যাব রামনগর হচ্ছে জিম করবেটের প্রবেশদ্বার। আর আগের ভিডিওটা অর্থাৎ আমাদের এই ট্রেন জার্নির ভিডিওটা তোমরা যদি এখনো না দেখে থাকো তাহলে আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, এখনই গিয়ে দেখে নাও। তাহলে এই সিরিজের ধারাবাহিকতা বুঝতে তোমাদের খুবই সুবিধা হবে। আর আমি সৌমাল্য, তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেলার সৌমাল্য। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক এবং কমেন্ট করে দিও। এই যে এটা আজমেরি গেট। আমাদের ট্রেন দিয়েছিল 14 নম্বর প্ল্যাটফর্মে, ওখান থেকে চলে এলাম 16 নম্বর প্ল্যাটফর্মে হয়ে আজমেরি গেট দিয়ে বেরোলাম। আমাদের গাড়ি বুক করা আছে, আমাদের রামনগর নিয়ে যাবে। আমরা আমাদের গাড়িকে কন্ট্যাক্ট করে নিয়েছি, এইবার গাড়িতে উঠবো। গাড়িটাকে খুঁজছি আমরা। স্টেশনের 16 নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকটা হলো আজমেরি সাইড, আর 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকটা হলো পাহাড়গঞ্জ সাইড। আমরা এবার গাড়িতে উঠলাম। সো আমরা এখন দিল্লির জ্যাম থেকে বেরোচ্ছি আস্তে আস্তে। এই দিল্লি স্টেশন থেকে বেরোলাম, জ্যাম শুরু। নিউ দিল্লি স্টেশন থেকে রামনগরের দূরত্ব 254 কিলোমিটার, আর যেতে ওই 5 ঘন্টা 15 মিনিট মতো লাগে। আর আমরা যদি খাওয়ার জন্য লাঞ্চের জন্য কিছুক্ষণ দাঁড়াই, ওই হিসেব মতো 6 ঘন্টা মতো লাগবে। 6 ঘন্টার মধ্যেই আশা করি আমরা পৌঁছে যাব রামনগর। আমরা এখন যমুনা নদী ক্রস করছি। এখন আমরা দিল্লি মিরাট এক্সপ্রেসওয়ে ধরেছি। এখন আমরা আগে মোরাদাবাদ পর্যন্ত যাব, তারপর ওখান থেকে জিম করবেটের রাস্তা ধরে রামনগর যাব। অক্ষরধাম ওই যে অক্ষরধাম টেম্পল, অক্ষরধাম টেম্পল। অক্ষরধাম আমরা হাপুর মোরাদাবাদ হয়ে রামনগর চলে যাব। আর এই ডান দিকের রাস্তাগুলো যেগুলো যাচ্ছে এগুলো হচ্ছে নয়ডায় চলে যাচ্ছে। ডান দিকটা হচ্ছে নয়ডা। দিল্লি থেকে রামনগরে যাওয়ার গাড়ির ভাড়া সম্পর্কে একটু বলে দিই। ছোট গাড়ি অর্থাৎ 4 সিটার হলে ওই 4,500 টাকা মতো, আর বড় গাড়ি অর্থাৎ আর্টিকা, ইনোভা এইগুলো হলে ওই 6, 6.5, 7 এরকমই ভ্যারি করে। এটা মেনলি সিজনের উপর ডিপেন্ড করে। পিক সিজন হলে দামটা অনেকটাই বাড়ে। সো ফ্রেন্ডস, আমরা জার্নি করেছি অনেকখানি, এখন বাজে 12:30টার কাছাকাছি। সো আমাদের খিদে পেয়েছে বলে লাঞ্চ করার জন্য আমরা চলে এসেছি এই শিবা ধাবা মামা ইয়াদব, এই ধাবাটাই। এটা খুবই একটা জনপ্রিয় ধাবা এই হাইওয়েটাই। নামটা হচ্ছে শিবা ধাবা মামা ইয়াদব। এখানে তোমরা চাইলে খেতে পারো, অনেক জায়গায় নাম শুনেছি এর। তো ফ্রেন্ডস, আমরা এখন 4টে তন্দুরি রুটি আর একটা মটর মাশরুম কারি আর ডাল মাখানি অর্ডার দিলাম আপাতত। ঠিক আছে, আমাদের এই তন্দুরি রুটি আর যে তরকারিগুলো বলেছিলাম দিয়ে গেল এইমাত্র। খেয়ে টেস্ট করে বলছি কেমন। আমি এখন এবার টেস্ট করবো। দারুণ হলো।
মাশরুমটা বেশ হালকা পাতলার মধ্যে ভালোই করেছে। তো ফ্রেন্ডস, আমাদের এই ধাবাটাই খাওয়া হয়ে গেছে, খুবই ভালো ছিল ধাবাটা। তোমরা আসলে অবশ্যই ট্রাই করো। এই যে শিবা ধাবা মামা ইয়াদাব, এইটাতেই খাবে, অন্য অনেক থাকবে সাইড লাইন দিয়ে, তো ওইগুলো অতটা ভালো না। এবার গাড়িতে উঠি, চলো রামনগরের পথে। ये ধাবা আচ্ছা থা, बहुत ही अच्छा। हाँ, এবার আমরা গঙ্গা নদী ক্রস করব, সামনেই গঙ্গা। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, सफर अनजाना सा है। আমরা এখন রামগঙ্গা নদী ক্রস করছি। এই রামগঙ্গা নদীর সাথে আমাদের আবার দেখা হবে বিকালা ক্যাম্পাসের ভেতরে। कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে বারেলি, সেখান থেকে হলদুয়ানি কাঠগোদাম ওই দিকটাও যাওয়া যাবে। আর আমরা বাঁ দিকে ঘুরে গেলাম, এইদিকে চলে গেল মোরাদাবাদ কাশীপুর, আর আমরা মোরাদাবাদ হয়ে কাশীপুর হয়ে রামনগরের দিকে চলে যাব। তো আমরা এই বাঁ দিকের রাস্তাটা ধরলাম। দিল্লি থেকে রামনগর যাওয়ার দুটো ট্রেন আছে, একটা হলো রামনগর উত্তরাখণ্ড সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস, যেটা ওল্ড দিল্লি জংশন থেকে বিকেল 4টেই ছাড়ে এবং রামনগর রাত 9টার সময় পৌঁছায়। আর একটা আছে রামনগর রানীক্ষেত এক্সপ্রেস, এই দুটোই কিন্তু লিঙ্ক এক্সপ্রেস। আর যে সেকেন্ডের যেটা বলছিলাম রামনগর রানীক্ষেত এক্সপ্রেস, সেটা হচ্ছে রাত 10টা 5-এ ছাড়ে ওল্ড দিল্লি জংশন থেকে, আর রামনগর পৌঁছায় ভোর 4টে 15। কলকাতা থেকে বা হাওড়া থেকে বা শিয়ালদা থেকে রামনগর আসার কোনো ডাইরেক্ট ট্রেন নেই। তাই তোমরা যদি দিল্লি হয়ে আসো তার ট্রেন তো আমি আগেই বললাম, আর তোমরা যদি মোরাদাবাদ হয়ে আসো তাহলে মোরাদাবাদ থেকে এই দুটো ট্রেনই পাবে। তাছাড়াও আরো দুটো এক্সট্রা ট্রেন আছে, সেই দুটোও পেয়ে যাবে। এই সব ট্রেনের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা প্লিজ একবার চেক করে নিও। আমরা এখন মোরাদাবাদ সিটিতে পৌঁছে গেছি। এই বাদিকের রাস্তাটা মোরাদাবাদ সিটির ভেতরে চলে যাচ্ছে, আর আমরা ডান দিক দিয়ে কাশীপুর হয়ে রামনগর যাব। তো ডান দিকের রাস্তাটা কাশীপুর চলে যাচ্ছে। আমরা এখন কাশীপুর সিটিতে পৌঁছে গেছি। এখান থেকে রামনগর আর খুব একটা বেশি দূর নয়, ওই 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো আশা করি। জিম করবেট ন্যাশনাল পার্কে টোটাল 8টা জোন আছে। কি কি জোন, কোন জোনে সবচেয়ে টাইগার সাইটিং বেশি হয়, কোন জোনে এফআরএইচ আছে অর্থাৎ ফরেস্টের ভেতর রাত্রিবাস করতে পারবে, কোন এফআরএইচ এ খাবারের ব্যবস্থা আছে, কোন এফআরএইচ এ নিজেদের খাবার নিয়ে যেতে হবে, সেই এফআরএইচ কি করে বুক করবে, তার প্রাইস কত, বা এফআরএইচ এ না থাকলে তোমরা নর্মাল সাফারি করবে, সেই সাফারি কি করে করবে, কোন জোনে করলে সবচেয়ে ভালো হয় এবং তার কস্টিংই বা কত, সেটা বুক করবে কোন ওয়েবসাইট থেকে, ইত্যাদি নানা প্রশ্নের উত্তর দিতে চলেছি আমি এই সিরিজের প্রত্যেকটা ভিডিওতে মিলে। তো এই সিরিজের ভিডিওগুলো একদম সবগুলো পুরো শেষ পর্যন্ত দেখবে, তাহলে এই জিম করবেট ঘুরতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর এই জিম করবেটের একটা ফুল ট্যুর গাইড আমি এই সব ভিডিওগুলোর মধ্যেই কভার করব। এখন সময় এই 4টে বাজতে 10-15 মিনিট বাকি। আমরা প্রায় করবেট মানে রামনগরের কাছে চলে এসেছি, আর ওই 10 কিলোমিটার মতো বাকি। আর কিছুক্ষণের মধ্যে আমরা করবেট ঢুকে যাব, মানে রামনগর ঢুকে যাব। আমরা ফাইনালি রামনগর পৌঁছালাম। এখন বাজে পুরোপুরি 4টে। ওই 10:30 পৌনে 11টার দিকে বেরিয়েছিলাম।
মাঝখানে একটু লাঞ্চ করার জন্য কিছুক্ষণ ওয়েট করেছিলাম, ওই 30-45 মিনিট। আমরা এখন প্রায় রামনগরে পৌঁছে গেছি। এবার রামনগর থেকে যাচ্ছি আমাদের রিসর্টে। আমাদের রিসর্টটা হচ্ছে করবেট অ্যারোমা পার্ক রিসর্ট। আর ডান পাশেই দেখতে পাচ্ছ, ডান পাশে না দুপাশেই জঙ্গল আস্তে আস্তে শুরু হয়ে গেছে। আমরা জিম করবেটে এবার আস্তে আস্তে প্রবেশ করছি। ড্রাইভ স্লোলি, ওয়াইল্ড লাইফ ক্রসিং বলতে পারো। আমরা এই জিম করবেট ন্যাশনাল পার্কের বাফার জোনে এন্ট্রি নিয়ে নিয়েছি। এবার আমাদের রিসর্ট খুঁজছি করবেট অ্যারোমা পার্ক। এই আমাদের ড্রাইভারের কাছ থেকে শুনলাম যে এই যে আমরা এখন জিম করবেট ন্যাশনাল পার্কের বাফার জোনে এন্ট্রি নিয়েছি, এখানে খুব সকালের দিকে বা একদম বিকেল বিকেল হতেই পারে একটা বাঘ সামনে চলে এলো, এরকম হয়। বা রাত 9টার পরে তো এখানে গাড়ি অ্যালাউ না। তার মানে এখন এই পরিস্থিতিতে দাঁড়ায় যে আমরা এখানে হয়তো দূর থেকে একটা বাঘ আমাদের দেখছে, হতেই পারে। ওই নিচে ওইদিকে পুরো রিসর্ট। এই জায়গাটার নাম ঢিকুলি ভিলেজ, ওই যে ঢিকুলি। এই যে অ্যারোমা পার্ক করবেট, এইটাই আমাদের রিসর্ট। আমরা ফাইনালি পৌঁছে গেলাম সেই জিম করবেট। এর প্রচুর হিস্ট্রি আছে, এক করে সব বলবো। এই যে আমরা পৌঁছে গেছি করবেট অ্যারোমা পার্ক। সেই সকাল 11:30 মতো বেরিয়েছিলাম। এতক্ষণ পর সেই গাড়ি জার্নি শেষ হলো, এবার এসে একটু ফ্রেশ হব। টায়ার্ডও লাগছে, আবার কাল থেকে শুরু হবে নতুন এক্সাইটিং জার্নি। ধিকালার বুকিং পেয়ে গেছি, কীভাবে পেয়েছি সব ডিটেলস শেয়ার করব পরের ব্লগে। বা এই ব্লগে আমি দেখছি সে যদি শেয়ার করা যায় করে দেবো অবশ্যই। এখন আপাতত ফ্রেশ হই, তারপর সব বলছি। প্রচুর হিস্ট্রি আছে, খুব ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টে জানাবে কেমন লাগলো। কারণ এই ভিডিওগুলো আমাদের প্রচুর পড়াশোনা করতে এবং প্রচুর খাটতে হয়। আর এইদিকে ঘন জঙ্গল পুরো। আর এইটা আমাদের রিসর্ট, রয়্যাল কালেকশন হোটেলের অ্যারোমা পার্ক করবেট। ফ্রেন্ডস আমাদের এই প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানালো। এই যেদিকে রিসেপশন। ফ্রেন্ডস দেখো খুব সুন্দর এই রিসর্টটা। মানে রিসর্টটা বাইরে থেকে মনে হচ্ছিল একটা হোটেল মতো, না ভেতরে এরকম কটেজ টাইপের আছে, ছোট ছোট কটেজ। মানে সেকেন্ড ফ্লোর কটেজও আছে, এখানে 4টে রুম, এদিকে 4টে রুম। আর এদিকে সব আম গাছ, আম হয়ে আছে গাছে। খুবই ভালো লাগছে জায়গাটা, খুব সুন্দর। প্রথমে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল, দিয়ে স্বাগত জানালো, খুবই ভালো লাগলো। আর এখানে একটা সুইমিং পুল আছে, এই দেখো সুইমিং পুল। এই দিকটা মনে হয় চিলড্রেনদের জন্য, আর ওদিকটাই বড়দের। খুব সুন্দর জায়গাটা, কিন্তু সুইমিং পুল হয়তো আমরা এনজয় করতে পারবো না, কারণ কালকেটা আমাদের সকালে বেরিয়ে যেতে হবে। এই আমরা এবার এই গার্ডেন সাইড যে কি বলবো ক্যাম্পাস না, মানে এই রুম, এখানে 4খানা রুম আছে, নিচে 2টো, ওপরে 2টো। আমাদের ওপরে যাই আপাতত, খুবই ভালো বেশ। এই যে এদিক থেকে দেখা যাচ্ছে দূরের হিমালয় পর্বত, এটা কুমায়ুন রেঞ্জ। রুমের বাইরেই এরকম 2টো চেয়ার আর একটা এরকম টেবিল মতো, সব বেত বা পাটকাঠি দিয়ে এরকম মোড়ার মতো করে করা আছে। আর সামনে এরকম আম গাছ। আর এই যে আমাদের রুম, এইটা ঢুকলাম, ফার্স্ট ইমপ্রেশনই খুব সুন্দর। পরে একটা ফ্যান আছে, ওইদিকে এসি, একটা ছোট রুম, এখানে টিভি আছে। বাহ, টিভি অ্যাভেলেবেল এই ডেন্স ফরেস্টের মধ্যে, ভালোই তো। আর এদিকে কার্টেন্সগুলো সরালেই, আর তাছাড়া এখানে একটা ফ্রেশ মিরর
আর এখানে চা, চিনি, দুধ এইসব সব দিয়ে দিয়েছে। গ্লাস, কাপ, হট কেটলি, ফ্লাস্ক, এদিকে একটা আছে আলমারি মতো। আর এটা বাথরুম, বাথরুমটাও ক্লিন। একটা বালতি দিয়েছে। গিজার নেই, থাকারটা কথা, হ্যাঁ গিজার আছে, মানে এটা সেন্ট্রাল গিজার। আর এদিকে বেসিন, আর একদম সিল করা আছে, স্যানিটাইজ ফর ইয়ার প্রোটেকশন, দেখতেই পাচ্ছ, মানে খুবই সুন্দর। এখানে একটা নতুন জিনিস দেখলাম, সেটা হলো এতদিন অনেক জায়গায় ঘুরেছি, সব জায়গায় এরকম হোটেল নিয়েছি বা রিসর্ট যাই বলো, কোথাও এরকম ক্যালেন্ডার দেওয়া দেখিনি। এই দেখো ক্যালেন্ডার, কোথাও দেখিনি আমি। আর এটা ডবল বেড, কিং সাইজ, সুন্দর বেশ রুমটা, খুবই পছন্দ হয়েছে আমার। আর বাইরে বেরোলেই ওদিকে পাহাড়, এদিকে জঙ্গল, আর সামনেই বাগান, আর ওদিকে সুইমিং পুল। সো ফ্রেন্ডস, এখন এই সন্ধেবেলা আমি এই রিসর্ট থেকে একটুখানি জাস্ট বেরোবো, সঙ্গে সঙ্গে লোডশেডিং হয়ে গেল, তাই লাইটটা জ্বালিয়ে নিলাম। একটু রিসর্ট থেকে এখন বেরিয়ে এই সামনের দিকটা একটু ঘুরতে যাচ্ছি। আমি আমার মুখের দিকে দেখাচ্ছি না, কারণ লাইটটা আছে তো, চারদিকে অন্ধকার হয়ে গেছে, এই মাত্র লোডশেডিং হলো। ফ্রেন্ডস, আমরা এখন এই রিসর্টটা থেকে বেরোলাম। এই যে আমাদের করবেট, অ্যারোমা আর করবেট, এখান থেকে বেরিয়ে এবার এইদিকে যাচ্ছি। চারদিকটা পুরো অন্ধকার, এইদিকে জঙ্গল। এই যে ডান দিকে পুরো জঙ্গল। এরকম হতেই পারে যে পাশে লেপার্ড হয়তো আমাদের দেখছে। পুরো ঘন জঙ্গল, এইদিকে দুদিকে মেন রোড, আর এদিকে ঘন জঙ্গল জিম করবেটের। এর ভেতরে কি পশু কি জন্তু লুকিয়ে আছে কেউ জানে না। বেশ একটা গা ছমছমে পরিবেশ এখানে। এই যে আমাদের রিসর্টটা, কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে দেখো, এলইডি লাইটের স্ট্রিপ দিয়ে গাছের যে গুঁড়িগুলো সেগুলোকে ঘিরে দিয়েছে, সুন্দর লাগছে বেশ। আর এইদিকে মনে হয় সেই সুইমিং পুলটা, এই যে ভেতরটা কি সুন্দর লাগছে দেখো। এই যে ওপরের এটা আমাদের রুম। কিছুক্ষণ আগেই কারেন্ট ছিল না, এখন কারেন্ট চলে এসছে। আমরা বাইরে গেছিলাম একটু ঘুরতে, এসে দেখি কারেন্ট চলে এসছে। এখানে ছোট একটা পার্ক মতো আছে বাচ্চাদের খেলার জন্য, বা ওদিকে একটা দোলনাও আছে, তো সবাই বসতে পারো। আর রিসর্টটা খুব সুন্দর লাগছে। তো ফ্রেন্ডস, আমরা এই ঘুরে এলাম, এসে কিছুক্ষণ বসলাম, বসে এবার আমাদের বললো যে খাবার রেডি, মানে ডিনার। তো ডিনার করতে যাচ্ছি। আসার আগে একবার ডিনারটা একবার ঝলক মারলাম, পুরো বাফেট ডিনার মানে বুফে করে সিস্টেম, প্রচুর আইটেম আছে। গিয়ে চলো, বেশ ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা। চলো গিয়ে দেখাচ্ছি কি কি খাবার দিল। অনেকগুলো ছিল, চিকেন একটা প্রিপারেশান, তারপর কুমায়নি আলুর প্রিপারেশান একটা, যেটা এখানকার ফেমাস, তারপর একটা স্যুপ, বিভিন্ন রকম অনেক কিছু ছিল। চলো দেখাচ্ছি সব। রিসর্টটা কি সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে। এদিকে চারদিকে পুরো আলো, আর এই দিকটা অন্ধকার। আর ওইদিকে আমরা এখন খেতে যাব। চলো যাওয়া যাক। পাপড়, এটা কুমায়নি आलू, रोटी, नान। ये कुमायनी आलू है ना? अच्छा अच्छा अच्छा। ये दिए दाल राजमा, এটা मटर पुलाव। अच्छा, ये क्या है? हाँ, रायता, बूंदी रायता। और ये राइस की मतलब राइस। अच्छा अच्छा, फिर আর এদিকে এই স্যালাড দিয়েছে, এই স্যুপ, পাঁপড়, চাটনি। আপাতত এই স্যুপটা আমি টেস্ট করবো। দারুণ স্যুপটা।
ফ্রেন্ডস আমি এখন এই পিস পোলাও, পনির আর আমাদের চিকেন দিয়ে গেল, এইটা আনলাম। দারুণ। একে ঠিক আছে, নানটাও ভালো হয়েছে। নানটা আমি কুমায়নি আলু দিয়ে খাচ্ছি। সো ফ্রেন্ডস আমাদের ডিনার হয়ে গেছে। ডিনার দেখলেই তো দারুণ ছিল। চিকেন দিয়েছিল 1 প্লেট, ওটা যেহেতু মানে এখানে অন্যরা ননভেজ খায় না বলে আলাদা করে আমাদের দিয়ে দিয়েছিল 1 বাটি চিকেন, বেশ ভালোই ছিল। তার সঙ্গে বুফেটে অনেক কিছু ছিল, যেমন পিস পোলাও, তোমাদের সব দেখিয়েছি, প্লাস খাওয়াটাও আশা করি ভালো লেগেছে। এই আমার মানে এই করবেট অ্যারোমা এই যে রিসর্টটা আমার খুবই ভালো লেগেছে। তোমরা চাইলে এখানে থাকতে পারো। এখানকার বাফেট যে ডিনার, কালকে ব্রেকফাস্টটাও আশা করি এরকমই বাফেট হবে, মানে এলাহি ব্যাপার হবে। ঠিক আছে, আপাতত এখানেই শেষ। আবার কালকে ব্লগটা শুরু হবে সকালবেলা। কি সুন্দর লাগছে দেখো, চারদিকটা দারুণ লাগছে। তো যেটা বলছিলাম, কালকে সকালবেলা শুরু হবে আবার ব্লগটা। কাল থেকে তো দারুণ ইন্টারেস্টিং ব্লগ ওটা শুরু করেছে। কাল থেকে দেওয়া শুরু করব আসল ইনফরমেশন। আজকে পর্যন্ত তো কিছুই ছিল না, জাস্ট একটু তারপর কাল থেকে দেখো যা ব্লগগুলো হবে না, মানে জিম করবেটের যে ইতিহাস, জিম করবেটের বিভিন্ন রকম হিস্ট্রি, জিম করবেট ন্যাশনাল পার্ক সম্বন্ধে কটা জোন কী আছে সব আমি তোমাদের প্রোভাইড করবো, চিন্তা নেই। তোমরা আমি যেভাবে গাইড করবো তোমরা অবশ্যই সেইভাবে গাইডেন্সটা ফলো করলে এখানে ঘুরে আসতে পারো। এখানে একটু জটিল ব্যাপার আছে, বাট আমি তোমাদের জন্য সিম্পলিফাই করে দেবো। তো আপাতত এখানেই, কালকে দেখা হচ্ছে। গুড নাইট, গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রম রামনগর। সো আমি এখন আছি সেই করবেট অ্যারোমা রিসর্টে। আমি চান করে রেডি হয়ে নিচ্ছি, ফ্রেশ হয়ে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। সো আজকে খুবই এক্সাইটেড লাগছে, কারণ আজকে সেই ধিকালা। মানে ধিকালাটা কি বলে দিচ্ছি, এক এক করে শুরু করি। জিম করবেট ন্যাশনাল পার্ক। এই জিম করবেট ন্যাশনাল পার্কটা নাম দেওয়া হয়েছিল এডওয়ার্ড জেমস করবেট। তিনি একজন ফরেস্ট লাভার ছিল, প্লাস হান্টার ছিল, এবং শেষ বয়সে তিনি কিছু বইও লিখেছিল, যেমন অনেকগুলো আছে, যার মধ্যে ফেমাস হচ্ছে দ্য ম্যান ইটার্স অফ কুমাও। জিম করবেট ন্যাশনাল পার্কে বিভিন্ন রকম জোনস আছে, যেগুলো হলো ঢেলা, দুর্গা দেবী, সোনা নদী, গার্জিয়া, তারপর ঝিংনা, বিজরানি, ধিকালা, এরকম প্রচুর জোনস আছে। ওর মধ্যে সবচেয়ে ফেমাস জোন হচ্ছে ধিকালা, যেটা একদম ইনার কোর এরিয়ায় অবস্থিত। ওখানে গেলে ধিকালার যে গ্রাসল্যান্ড খুবই ফেমাস, ওখানে গেলে টাইগার সাইটিংয়ের চান্স অনেক বেড়ে যায়। বাট ওখানে ধিকালাতে টিকিট মেলা খুবই মুশকিল, কারণ ধিকালায় বলতে পারো নট অনলি ফ্রম ইন্ডিয়া বাট অলসো ফ্রম আউটসাইড, মানে এখানে না বাইরেও প্রায় 70 থেকে 60-80 লাখ পাবলিকদের ডিমান্ড থাকে এই ধিকালা। সো এখানে টিকিট মেলা একটু মুশকিল। তাই আমরা যে একটা এজেন্সির হেল্প নিয়েছিলাম, সেটা হলো করবেট, আমি নামটা পরে বলে দেবো এবং লিঙ্কটা ডেসক্রিপশানেও দিয়ে দেবো। সো ওদের দ্বারা বুক করেছিলাম। তো আমরা লাকি খুবই যে 2 নাইট স্টে আমরা ধিকালাতে পেয়ে গেছি। তো চলো এখন ব্রেকফাস্টটা করি, তারপর বাদ বাকি কথা ওখানে হচ্ছে। ফ্রেন্ডস আমরা ব্রেকফাস্টে এইগুলো নিয়েছি, স্যান্ডউইচ, ইডলি, চাটনি, চাউমিন আর সাম্বার। আপাতত খাই, তারপর দেখাচ্ছি। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আমরা আবার রুমে ফিরে যাচ্ছি। এখানে 10টায় চেক আউট। মৌর মিষ্টি খাই। ফ্রেন্ডস আমরা এই ব্রেকফাস্ট করে রুমে এলাম, আর সঙ্গে সঙ্গে ঝমঝম করে বৃষ্টি চলে এলো। দেখো চারদিক বৃষ্টি, আমার তো আবার মাথায় চিন্তা পড়ে গেল কি হবে। তবে মনে হচ্ছে বৃষ্টিটা কেটে যাবে, মানে এগুলো কালবৈশাখীর মতো, তো কেটে গেলে খুবই তো ভালো হয়, না কাটলেই মুশকিল। তো কাল পরশু আছি, যদিও আশা করবো আজকে কেটে যায় যাতে। তো বৃষ্টি এদিকে আম গাছে একদম গাছে গাছে সব প্রচুর আম হয়েছে। আর ওই যে সুইমিং পুলটা,
আমাদের জিপ আসবে বলেছে 11টার সময়, এখন সবাই 9:30 বাজে। আশা করি ততক্ষণে বৃষ্টিটা কমে যাবে। আর এখানে চেক আউট 10টার সময়, তো আমাদের একটু আগেই বেরিয়ে রিসেপশনের ওখানে বসে থাকতে হবে। তো ফ্রেন্ডস আমরা পুরো রেডি, এবার আমাদের চেক আউট করে যেতে হবে, কারণ আমাদের গাড়ি আসবে 11টা, এখন বাজে প্রায় 10:30, তাও চেক আউট টাইম ছিল 10টায়। সো আমরা একটু দেরি করেছি, বললো অসুবিধা নেই। তো আমি এখন ওই রিসেপশনের ওখানে একটু বসবো, কারণ অলরেডি চেক আউট টাইম পেরিয়ে গেছে। আমাদের জিপ আসবে ঠিক 11টার সময়। আর কেমন লাগছে আমাকে অবশ্যই বলবে। এই টুপিটা পরেছি,